হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হতে ভারতের রাজস্থানের ওম মন্দির সম্পর্কে, এই মন্দিরের খুঁটিনাটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে বহু দেবদেবীর মন্দির। প্রাচীনকাল থেকে তৈরি হয়ে আজকের দিনেও তৈরি হচ্ছে বহু মন্দির। ভগবানের কাছে উপাসনার জন্য ভক্তদের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বহু মন্দির। তেমনই রাজস্থানে এক অদ্ভুত আকৃতির মন্দির রয়েছে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পুরাণ কাল থেকেই বিভিন্ন আকৃতির মন্দির দেখতে পাওয়া যায়। সব মন্দিরে প্রায় সাধারণ নিয়মে 4 দেয়ালের বাড়ির আকৃতি হয়, কিন্তু রাজস্থানে রয়েছে এমন এক অদ্ভুত আকৃতির মন্দির যা দেখতে ওম চিহ্নের মতো। আপনি যদি এটি গুগল স্যাটেলাইট থেকে দেখেন বা ড্রোন দিয়ে দেখেন, তাহলে এই মন্দিরের এত সুন্দর, বলে শেষ করা যাবে না এর সৌন্দর্যের মহিমা। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। 1990 সালে মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী মহেশ্বরানন্দ পুরী এই মন্দিরটি ভক্তকুলের উপাসনার জন্য নির্মাণ করেন, যার নাম রাখেন ওম বিশ্বদীপ গুরুকুল স্বামী মহেশ্বরানন্দ আশ্রম এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। পরবর্তীতে যা ওম আশ্রম নামে পরিচিতি লাভ করে। এই মন্দিরে শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হয় না। এই মন্দিরটি ভারতীয় বিজ্ঞান এবং যোগ শিক্ষার একটি কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এখানে বৈদিক সংস্কৃতি ও শিক্ষা বিষয়েও চর্চিত হয়। নিজেদের জীবন, পরিবেশ এবং পৃথিবীর শান্তিকে রক্ষা করার জন্য এই কেন্দ্রটি উৎসর্গ করা হয়েছে। সংস্কৃত শব্দ ওম, যা এম, এই 3টি শব্দকে একত্রে ধরে রাখে, যার অর্থ হলো ঐশ্বরিক কম্পমানতা। এটি একটি অসাধারণ মন্ত্র রূপে উচ্চারিত হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 ঈশ্বরকে এই মন্ত্রের মাধ্যমে স্মরণ করা হয়। এই মন্দিরটি প্রায় 250 একর জমির উপরে নির্মিত হয়েছে। মন্দিরের ভেতরে প্রায় 108টি কম্পার্টমেন্ট রয়েছে এবং প্রতিটি কম্পার্টমেন্টে ওম আকৃতির তৈরি জপমালায় যে 108টি বীজ থাকে, তার অনুকরণে এটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রায় 12টি মন্দির রয়েছে, যা 108 ফুট উঁচু এবং 90 ফুটের একটি বিশাল বড় জলের ট্যাঙ্ক রয়েছে, যার উপরে তৈরি করা হয়েছে একটি সূর্য মন্দির। তো বন্ধুরা, আজকের ওম মন্দির সম্পর্কে জানতে পারলেন। তো যদি আপনাদের যাওয়ার সুযোগ হয় তো অবশ্যই এটি রাজস্থানে অবস্থিত, সেখান থেকে ঘুরে আসতে পারেন। তারপরেও স্যাটেলাইট ভিউ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি এই মন্দিরের অবস্থান সংক্রান্ত বিষয়াদি। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি।